মাশাআল্লাহ, কত সুন্দরভাবে আমার যুবক ভাইয়েরা, শাহাজি পাড়ার যুবক ভাইয়েরা, গ্রামবাসীরা মিলে কত সুন্দর একটি ঈদে মিলাদুন নবী জলসার একটা আয়োজন করেছেন। কত সুন্দর সাজিয়েছেন মাশাআল্লাহ। কিন্তু প্যান্ডেলের ভিতরে লোকজনের সংখ্যা কম করেছেন। কত সুন্দর সাজিয়েছেন মাশাআল্লাহ। কিন্তু প্যান্ডেলের ভিতরে লোকজনের সংখ্যা কম। তো যারা বাইরে আছেন, অযথা সময় নষ্ট করছেন আমার যুবক ভাইয়েরা, কচিকাচারা, সোনামানিকেরা, আপনারা চলে আসুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم.
সাদাকাল্লাহুল আযীম। ডেকোরেটর সাহেব একটু আসবেন। মাইকালা সেটালা ডেকোরেটরলা কোথায় আছেন ভাইয়া, একটু আসেন না। হ্যাঁ ভাইয়া বলছি ওই একটুখানি বেশ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا وملجانا وطبيب قلوب أرواحنا نور محمد رسول الله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة شد درود اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد صلوا على محمد صلوا على محمد صلوا على محمد हर दम जुबान से निकालो पाक नामे मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आले सय्यदना मौलाना मुहम्मद रसूल আমার ভালোবাসা রসুল আমার ভালোবাসা রসুল আমার আশা রসুল আমার প্রেম বিরহে মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণায় রসুল আমার ভালোবাসা রসুল আমার আশা রসুল আমার প্রেম বিরহে মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সৃষ্টি কুলের শ্রেষ্ঠ তুমি সৃষ্টি কুলের শ্রেষ্ঠ তুমি মায়ামিনার নয়নমণি সৃষ্টি কুলের শ্রেষ্ঠ তুমি মায়ামিনার নয়নমণি রহমাতাল লিল আলামিন হলেন দুনিয়ায় এখন তিনি আছেন শুইয়া সোনার মদিনায় রসুল আমার ভালোবাসা রসুল আমার আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা
محمد وعلى آله कलमा ज़िक्र ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी ग़ैरुल्लाह सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह आरो जोरे ला इलाहा। কমিটির ছেলেরা যাদের কাজ নেই সকলে এসে পাক মজলিসে এসে বসে যান, কারণ মজলিসে যদি লোক না থাকে হুজুরদের মুখ থেকে কোরআন হাদিসের কথা বলতে খুবই কষ্ট হয়। আসুন কমিটির ছেলেরা তোমরা সকলে এসে বসে যাও। لا معبود إلا الله لا مقصود إلا الله لم يسجد إلا الله جرے جرے پڑھی لا إله إلا الله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, আমাদের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। জোরে জোরে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ऐसा मुस्तफा से कह देना गम के मारे सलाम कहते हैं। ऐसा मुस्तफा से कह देना गम के मारे सलाम कहते हैं। याद करते हैं तुमको शाम सहर, दिल हमारे सलाम कहते हैं। अल्लाह अल्लाह हुजूर की बातें, मरहबा रंग नूर की बातें। अल्लाह अल्लाह हुजूर की बातें, मरहबा रंग नूर की बातें। चाँद जिनकी बलाए लेता है वो सितारे सलाम कहते हैं। अल्लाहुम्मा सल्ली अला मौलाना
मुहम्मद जिक्र आखिरी महीने का तज़किरा छुड़ गया मदीने का जिक्र आखिरी महीने का तज़किरा छुड़ गया मदीने का हाजियों मुस्तफा से कह देना गम के मारे सलाम कहते हैं ऐसा बा मुस्तफा से कह देना गम के मारे सलाम कहते हैं अल्लाहुम्मा सल्ली अला व अला आले মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথমে প্রশংসা জ্ঞাপন করি সেই মহান পাক রব্বুল আলামিনের দরবারে, যিনি কিনা আমাদেরকে সমগ্র কার্যক্রম থেকে ফারাগাত করে নিয়ে পাক মাহফিল, এত সুন্দর জান্নাতি বাগান সাজানো এবং এখানে আসার বসার দুটি কথা আল্লাহ আল্লাহ রাসূলের আলাপ আলোচনা করার, শোনার, জিকির আজকার তাসবিহ তাহলিল করার, আমল করার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য সেই মহান প্রভুর দরবারে আমরা সকলে শুকরগুজার হই, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ভাই ও বাপজিরা আমার, তারপরে পরে জানাই যে নবীকে না সৃষ্টি করলে এই দুনিয়ায় কিছু সৃষ্টি হতো না। পাহাড় পর্বত নদী নালা কীট পতঙ্গ তরুলতা ভূচড় কিচড় আসমান জমিন জান্নাত জাহান্নাম, যে নবীকে না সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না। সেই নবীর দো জাহানের বাদশা রাহমাতুল্লাহ আলামিনের দরবারে লাখো কোটি দরুদ ও সালাম অর্পিত বর্ষিত হোক, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই ও বাপজিরা আমার, আমার সামনে বসে থাকা বয়োজ্যেষ্ঠ বয়োজ্যেষ্ঠ সমবয়স্ক এবং আমার পাশে হাবিব সাহেব হুজুর এবং বিদায়ী বক্তা ইমাম সাহেব হুজুর এবং আগন্তুক যেসব ওলামা হযরতে کرام এবং পর্দার অন্তরালে আমার আম্মা জান, বোনেরা, খালারা, চাচিরা, সকলকে আমার অন্তরস্থল থেকে মুবারকবাদ, ভালোবাসা, অভিনন্দন। আসসালামু আলাইকুম। ভাই ও বাপজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি বড় নিয়ামত করেছেন, বড় অনুগ্রহ করেছেন, বড় দয়া করেছেন, বড় মায়া করেছেন যে আল্লাহ পাক আমাদেরকে এমন মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছে। শুধু তাই না, আমরা এই মাহফিলটা তৈরি করেছি কি জন্য বাবা? কেবল মাত্র নবীর ইশক ও মুহাব্বতের কারণে। ঠিক না? নবীর ইশক ও মুহাব্বতের কারণে আমরা এই মিলাদুন নবীর জলসা কায়েম করেছি। নবীর ইশক ও মুহাব্বত না থাকলে কেউ এরকম জলসা কায়েম করে? বাবা, আমাদের কষ্ট করা পয়সা, উপার্জিত পয়সা, পরিশ্রমের পয়সা, মাথার ঘাম পায়ে ফেলা পয়সা, বাবা কেউ কাউকে 2 টাকা ফাও দেয় বা দেয় না? নিশ্চয়ই কোনো না কোনো স্বার্থ থাকে, বিনা স্বার্থে কেউ কেউ 2 টাকাও দেবে না। মসজিদ, মাদ্রাসা, মক্তব, ফকির, মিসকিন যারে আপনি পয়সা দেন, স্বার্থটা আছে বলে। কেন বলেন? ওই আমার নবী বলেছেন, আল্লাহ বলেছেন দান করো, তাই না? স্বার্থটা নেই যে আমার এর মাধ্যমে বালা মুসিবত দূর হবে, আল্লাহ আল্লাহ রাসূল সন্তুষ্ট হবে, তাই না? কিন্তু এই মাহফিলটা কায়েম হয়েছে নিঃস্বার্থে, ঠিক না? কেবল মুহাব্বতের কারণে, ইশকের কারণে। ইশক ও মুহাব্বত ছাড়া এই মাহফিল কায়েম হয়নি। মাশাআল্লাহ, খুব সুন্দর সাজিয়েছেন, খুব সুন্দরভাবে জিনিসটাকে আপনারা তৈরি করেছেন, এর জন্য আপনাদের মোবারকবাদ জানাই। ভাই ও বাপজিরা আমার, আমি একটা ছোট্ট আয়াতে কারিমা পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলছেন, বান্দা
তুমি আমাকে ভালোবাসতে চাও, আমাকে মহব্বত করতে চাও, আমাকে পেতে চাও। আচ্ছা বলুন, আমরা কার বান্দা? আমরা কার? জোরে বলেন, আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। আমাদেরকে সৃষ্টিকর্তা কে? আল্লাহ। তাহলে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন না? আল্লাহ কি জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ পাক বলেন, ও মানব জাতি, ও জিন জাতিরা, শোনো শোনো শোনো, আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি কেবলমাত্র আমি আল্লাহ আমার ইবাদত উপাসনা করার জন্য। কি করার জন্য? ইবাদত উপাসনা করা। তাহলে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। কি উদ্দেশ্যে? ইবাদত করার জন্য, তাই না? আচ্ছা বলেন, আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদত করার, তাহলে একটা উদ্দেশ্য আছে না? বিনা উদ্দেশ্যে কেউ কোনো কাজ করে? করে না, একটা উদ্দেশ্য আছে। তাই এই উদ্দেশ্যটা হলো বান্দা আমার ইবাদত। আচ্ছা আমি যদি আল্লাহর ইবাদত করি, বান্দেগি করি, আমার লাভ না আল্লাহর লাভ? আমার লাভ। আমি যদি নামাজ না পড়ি, আমি যদি রোজা না করি, আমি যদি যাকাত না দিই, আমি যদি হজ না করি, আমি যদি বাপ মায়ের সেবা না করি, আমি যদি গরিব অসহায় দুস্থ মানুষ প্রতিবেশীর না দেখি, আমি যদি মানুষের হক মেরে খাই, চিটিংবাজি করে খাই, ধোঁকা দিয়ে খাই, মিথ্যা কথা বলে খাই, চুরি করে খাই, মানুষকে জ্বালা যন্ত্রণা দিয়ে খাই, আচ্ছা এ যা কিছু ভালো মন্দ যা কিছু করছে, আল্লাহর কিছু যায় আসে? হ্যাঁ, কিছু যায় আসে? আপনি নামাজ পড়লেও কি আল্লাহর যায় আসে, না পড়লেও আল্লাহর কি যায় আসে? কত মানুষ তো নামাজ পড়ে না, তারা কি আল্লাহর আলো বাতাস পায় না? তারা কি রুজি পায় না? আবার কত মানুষ আল্লাহর মস্ত বড় আল্লাহর ওলি, নবী রাসূলরা চলে গেছেন, গাউস কুতুবরা চলে গেছেন, সাহাবা তাবিঈন তাবা তাবিঈনরা চলে গেছেন। আচ্ছা সকলেই বলুন তো, আমরা সচরাচর যা কিছু ভক্ষণ করি তারাও তাই তো ভক্ষণ করেছে, তাই না? তাহলে আমরা ইবাদত করলেও আল্লাহর কিছু যায় আসে না, আর যদি না করি তাও আল্লাহ কিছু যায় আসে না। যদি ইবাদত করি মুনাফা কার? আমার, লাভ আমার। আর যদি না করি লস কার? আমার। কেন? আল্লাহ বলছেন, বান্দা আমি তোমারে তৈরি করেছি, তুমি তো নিজে নিজে হওনি, হয়েছে না, আল্লাহ তৈরি করেছেন। আল্লাহ কিভাবে তৈরি করেছেন সেটার বলা বক্তব্য অনেক লম্বা চওড়া। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কোন পদ্ধতিতে বানিয়েছেন তার আলাপ আলোচনা আপনারা অন্য সময় হয়তো শুনেছেন, আমি এখন ওই দিকে যাচ্ছি না। ভাই ও বাপজিরা আমার, তো আল্লাহ পাক বললেন যে আমি তোমাকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আমি বললাম আল্লাহ ইবাদতটা কিভাবে করব মাবুদ? ইবাদতটা কিভাবে করব? কি করলে ইবাদত হবে? ইবাদত জিনিসটা কি আমি তো বুঝলাম না। আল্লাহ বললেন, শোনো বাবা, আমি তোমার এই ইবাদত শেখানোর জন্য আমি আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত অগণিত নবী রাসূলকে পাঠিয়েছি। জোরে বলুন না। আল্লাহ কোরআনে বলছেন, আমি দুনিয়াতে যত নবী রাসূল পাঠিয়েছি তারা সকলেই গিয়ে দুনিয়ার মানুষদেরকে বুঝিয়েছেন তোমরা এক আল্লাহর ইবাদত বندگی করো, অর্থাৎ আল্লাহর হুকুম আহকাম শরিয়াতকে মেনে চলো, তবেই হবে আল্লাহর ইবাদত বندگی। আল্লাহর ইবাদত বندگی। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি তোমাদেরকে ইবাদত শেখানোর জন্য আমি আমার নবী রাসূলদেরকে পাঠিয়েছি। তারা গিয়ে আমার ওয়াহদানিয়ত বর্ণনা করেছে, তোমাদের সম্মুখে আমার একত্ববাদের ঘোষণা দিয়েছে, তারা তোমাদেরকে আমল ইবাদত শিখিয়েছে। খাস করে মেহেরবানি করে আমার আল্লাহ আমাদের প্রতি দয়া করে আখিরি জামানার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জদ্দুল হাসান ওয়াল হুসনাইন শাফিউল মুজনাবিন নূরে মুজাসসাম নূরে নবী হুজুরে পুর নূর হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরি জামানার আখিরি নবী করে পাঠিয়েছে। কেন? যে আমার হাবিব যাবে দুনিয়াতে গিয়ে বান্দাদেরকে ইবাদত শেখাবে, বান্দাদেরকে ইবাদত শেখাবে। আচ্ছা তাহলে আমার নবী লাস্টে আসলো, তাই না?
কি জন্য? ইবাদত শেখানোর জন্য। আচ্ছা, আমার নবী লাস্টে আসলো, আমার নবী কেমন দামি নবী একটুখানি বুঝতে হবে, না বুঝলে আপনারা ক্লিয়ার হবেন না। নবীকে কেন ভালোবাসতে হবে আর ভালোবাসার উদ্দেশ্যটা কি? আল্লাহ যে বললেন আমি ইবাদত করতে পাঠিয়েছি, ইবাদতটা কিভাবে হবে এটা বোঝাতে গেলে আমার নবীর মর্যাদা মর্তবা আগে জানতে হবে, তা না হলে আপনার বুঝে আসবে না। আচ্ছা বলুন তো, আল্লাহর পরিচয় করিয়েছেন কে? কে পরিচয় করিয়েছেন আমাদের কাছে? আল্লাহর পরিচয়টা করিয়ে দিয়েছেন কে? যে আল্লাহ এক, নবীজি। কে? নবীজি। জোরে বলেন না, কে? নবীজি। তাহলে নবীজি আমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক কোরআনে বলছেন, শোনো বান্দারে, কদ জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আমি তোমাদের কাছে দুটো জিনিস পাঠিয়েছি, একটা হলো কিতাব আর একটা হলো নূর। কিতাব আর নূর। নূর মানে কি বাবু? নূর মানে জ্যোতি, রোশনি, আলো, লাইট, ক্যান্ডেল। এই যে আলো রোশনি, একে নূর বলা হয় আরবিতে। তো আল্লাহ পাক বলছেন আমি কিতাব দিয়েছি, কদ জাকুম মিনাল্লাহ নূর ওয়া কিতাবুম মুবিন। আগে নূর দিয়েছি, তারপরে কিতাব দিয়েছি। আগে নূর দিয়েছি, তারপরে কিতাব দিয়েছি। কিতাব আগে আসেনি, আগে কি এসেছে? নূর এসেছে। কদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আর প্রকাশ্য কিতাব আমি তোমাদেরকে দালাইল সহ কিতাব দিয়ে দিয়েছি। তাহলে আগে এসেছে আমার নবী, সুবহানাল্লাহ বলবেন না? তারপরে এসেছে কি? কোরআন। তারপরে কি এসেছে? কোরআন। তো আমার নবী দুনিয়ায় আসার পূর্বে কোরআন এসেছে দুনিয়ায়? না। আমার নবী দুনিয়ায় আসার পূর্বে মানুষ ছিল না? ছিল তো। তখনও মানুষ বসবাস করত, খাওয়া দাওয়া করত, তখনও মানুষ বিল্ডিং বালাখানা আসবাবপত্র ছিল। কিন্তু আমার আল্লাহ ওই সময়টাকে, ওই যুগটাকে আমার আল্লাহ পুরো বর্বরতার অন্ধকারের যুগ বলে দিয়েছে। কেন? যে এই সব কিছু থাকার পরেও এত সভ্যতা, হড়প্পা সভ্যতা, তামাদ্দুন সভ্যতা, সিন্ধু সভ্যতা, রোম সভ্যতা, পারস্য সভ্যতা, এত সভ্যতা থাকার পরেও আমি আমার নূরও পাঠাইনি, আমি আমার প্রকাশ্য কিতাবও পাঠাইনি। যেহেতু নূর যায়নি, অর্থাৎ নূর যেখানে, আলো যেখানে নেই, সেখানে হাজার মানুষ বাস করলেও সেটা অন্ধকার, ঠিক না? ধরেন একটা ঘর, একটা ঘরে 10 জন মানুষ আছে, সে ঘরে কোনো লাইট নেই, চতুর্দিক দিয়ে বন্ধ, তো সেটা কি আলো বলা হবে না অন্ধকার বলা হবে? অন্ধকার। তো আমার নবী যত সময় আসেননি, তত সময়ের যুগটা আমার আল্লাহ বর্বরতা অন্ধকারের যুগ বলেছে। কারণ আমার নবীজি দুনিয়াতে আসার পূর্বে, আমার নবী দুনিয়াতে আসার পূর্বে দুনিয়ার অবস্থা এমন ছিল, মানুষের রাহাজানি, চুরি ডাকাতি, ফেরেববাজি, ধোঁকাবাজি, চিটিংবাজি, মদ মাতালে, নেশাখোর, জুয়াখোর, এমনকি নারীদেরকে ভোগবিলাসের পাত্র, আর এমনকি জীবন্ত কন্যাকে মাটিতে পুঁতে দেওয়া থেকে শুরু করে এমন কোন কাজ তারা করতো না। কিন্তু না 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 না, সেই সময়কার যুগটা ছিল অন্ধকার যুগ। আর সেই মানুষগুলোতে যখনই আমার নবীকে পেল, আমার নবীর সুহবাত পেল, আমার নবীর হাতে হাত দিল, আমার নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়লো, সেই মানুষদেরকে আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে দিল যে তারা হলো রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাযু আনহু, তারা আমার প্রতি খুশি হয়ে গেছে, আমি আল্লাহ আমি তাদের প্রতি খুশি হয়ে গেছি। যে মানুষগুলো একসময় কুখ্যাত ছিল, যে মানুষগুলোর যুগটাকে বলা হতো অন্ধকারের যুগ, তারাই আমার নবীর সুহবাত পেয়ে তারাই হয়ে গেল বিখ্যাত। কারো নাম আবু বকর, কারো নাম ওমর, কারো নাম উসমান, কারো নাম আলী, কারো নাম বিলাল, কারো নাম হাফসা, কারো নাম সালমান, কারো নাম ইয়াজিদ বিন মুগীরা। এরকম ধরনের কত সাহাবী এসেছেন, কত সাহাবী, লাখ লাখ সাহাবী, তারা কিন্তু অন্ধকারের যুগে ছিল, কিন্তু তারা নবীর সুহবাত পেয়ে তারা হয়ে গেল দামি। তো আমার নবী কত দামি এখান থেকে আন্দাজ করা যেতে পারে। শুধু তাই না, আমার আল্লাহ পাক বলেন আমি আমার নবী, আমি আমার হাবিবকে, আমার মেহবুবকে দুনিয়াতে পাঠিয়েছি, এমনি এমনি পাঠাই। আল্লাহ পাক
প্রথম থেকে নিয়ে আদম নবী থেকে নিয়ে এই যে আমার নবী পর্যন্ত যে নবী পাঠালেন, অসংখ্য গণিত নবী। কেউ বলেছেন 1,24,000, কেউ মতান্তর 2,24,000। আমি বলছি আমি গুনতিতে যাব না। আল্লাহ যত পাঠিয়েছেন তার উপর আমার ঈমান আছে। অগণিত নবী, আল্লাহ যত নবী পাঠিয়েছেন, এই সমগ্র নবীর মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ নবী আমার আপনার নবী। জোরে বলা যাবে না? কেন? এই জন্য আমার আপনার নবীকে আমার আল্লাহ এমনি এমনি পাঠান, এমনি এমনি পাঠান। আমার আল্লাহ পাক আমার আপনার নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, চাইতে হয়েছে। নবী রাসূলদের আল্লাহর দরবারে ফরিয়াদ করতে হয়েছে। কারণ আদম নবী থেকে নিয়ে আদম নবী যখন জান্নাতের মধ্যে ছিলেন, কিতাবের মধ্যে এসেছে আল্লাহ পাক যখন রূহ ফুঁকে দিলেন, চোখটা তুলে দেখলেন আরশ আজিমের পায়ের তলে কিছু একটা লেখা আছে। তারপরে আবার ওখান থেকে চলে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে রাখলেন। জান্নাতের পাতায় পাতায় ডালে ডালে, জান্নাতের দরজায় জানালায়, জান্নাতের আসবাব পত্রতে, পান পাত্রতে, পেয়ালাতে হুর গলেমান যারা খাদিমদার ছিল আমার আদম আলাইহিস সালাম নবীর, তাদের প্রত্যেকের কপালে কপালে, চোখের মনিতে মনিতে একটা শব্দ লেখা ছিল, সেটা হলো বাবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আদম নবী বলেন আল্লাহ এ কি নাম? এটা আল্লাহ বলেন আদম এনাকে না সৃষ্টি করলে আমি তোমাকেও সৃষ্টি করতাম। সুবহানাল্লাহ। তো আদম নবী ওখান থেকে দুনিয়াতে আসে। কিতাবে এসেছে আপনার খাসাইসুল কুবরা, অন্যান্য সিরাতের কিতাবগুলো পড়লে পাওয়া যায়। আদম নবী যখন ওখান থেকে আল্লাহর হুকুমকে অমান্য করার কারণে আল্লাহ দুনিয়াতে যখন পাঠালেন, এই দুনিয়াতে পাঠানোর একটা উদ্দেশ্য ছিল আমার আল্লাহর। কারণ আমার হাবিবকে যখন দুনিয়াতে প্রকাশ করব, জহুর করব, তার একটা মাধ্যম তো লাগবে নাকি বলে? বিনা মাধ্যমে হবে? তো এই মাধ্যমকে এই জহুর করার জন্য, আমার নবীকে জহুর প্রকাশিত করার জন্য আদম নবীকে আমার আল্লাহ দুনিয়াতে পাঠালেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে বহিষ্কার করে দিলেন, অর্থাৎ জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন, এবং সঙ্গে সঙ্গে মা হাওয়াকেও পাঠিয়ে দিলেন। আদম নবী কম বেশি 300 বছরের বেশি আল্লাহর দরবারে রোজাদারি করতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার আল্লাহ পাক কোরআনে তানার আদম নবীর ভাষাটাকে রেকর্ড করে দিয়েছেন। রব্বানা যালামনা আনফুসানা, আদম নবী বললেন আল্লাহ গো আমি আমার নফসের প্রতি জুলুম করেছি। রব্বানা যালামনা আনফুসানা, এটা কার দোয়া? নবীর দোয়া। কোন নবীর দোয়া? আবুল বাশার আদম নবীর দোয়া। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ গো আপনি যদি আমাকে ক্ষমা না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ গো আমি আপনার খাসারাতের মধ্যে, ক্ষতিগ্রস্তদের মধ্যে দলভুক্ত হয়ে যাব। 300 বছর ধরে কাঁদার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তানার এই দোয়া কবুল করলেন না। তারপর একদিন আমার হাবিবের ওসিলা করে আদম নবী দোয়া চাইলেন। আল্লাহ পাক বললেন আদম তুমি এই নাম জানলে কোথা থেকে? জোরে বলা যাবে না? আদম নবী বললেন আল্লাহ সেই যে জান্নাতের আরশ আজিমের পায়ার তলে তাখতে যে লেখা ছিল, জান্নাতের চৌকাটে হুরগুল মন্দির যে নাম লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আদম সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা আমি maaf চাই। আমার আল্লাহ বললেন যা আদম তোকে আমি maaf করে দিলাম। আমার নবী কত দামি, অনেক দামি না? শুধু তাই না, আদম থেকে শীষ, তার থেকে নূহ, এমনি করে প্রতিটি নবী রাসূলদেরকে আল্লাহ পাক যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ বললেন ওয়া যাখালনা মিনান নাবিয়্যিনা মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন। আজ পর্যন্ত যত নবী রাসূল এসেছিল, আমি প্রত্যেক নবী রাসূলের কাছ থেকে আমার হাবিবের ব্যাপারে আমি তাদেরকে ওয়াদা নিয়েছিলাম।
দিয়েছিলাম যে আমার হাবিব যখন যাবে আমার হাবিবের তোমরা সাহায্য সহযোগিতা করবে, আমার হাবিবের বিষয়ে তুমি ইয়ে করবে। সেই জন্য কিতাব এসেছে অন্যান্য নবীদের উম্মতেরা তাদের যে কালেমা পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নজিয়ুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। কিন্তু না না না, উম্মতেরা তাদের নবীদের কালেমা এমন ভাবে পড়তো, কিন্তু এই নবীদের নবুয়ত তত সময় দেওয়া হয়নি যত সময় পর্যন্ত তারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ না পড়েছিলেন, যত সময় পর্যন্ত নবীর প্রতি ঈমান না এনেছে তত সময় পর্যন্ত আমার আল্লাহ নবুয়ত। ভাই ও বাপজিরা আমার, সেই নবীর জন্য অসংখ্য নবী রাসূলুল্লাহ দোয়া করেছেন, আল্লাহ আমাকে ওই নবীর উম্মত বানিয়ে দেন। ঈসা রূহুল্লাহ ঈসা আলাইহিস সালাম তিনিও দোয়া করেন, আল্লাহ তাআলা দোয়াকে কবুল করেছিলেন। ভাই ও বাপজিরা আমার, তো সেই নবীর উম্মত আমরা হয়েছি। আবার এই নবীকে আমার আল্লাহ বলছেন, বান্দা তুমি আমার ইবাদত করবে, আমার ইবাদত করতে গেলে আগে ইবাদত শেখো। ইবাদত শেখো। কিভাবে শিখবো আল্লাহ? যাও আমার নবীর দরবারে যাও, আমার নবীর কাছে যাও। বান্দা তুমি আমার নবীর কাছে যাবে, গিয়ে আমার নবীর কাছ থেকে ইবাদত শিখবো। আচ্ছা বলেন, একটা জিনিস শিখতে গেলে কারোর কাছ থেকে তাকে মুহাব্বত করা লাগে না? বিনা আদব আখলাক তাহজিব ও তামাদ্দুনে শেষ হয়ে যায়। স্কুলে যদি আমি মাস্টারের কাছে পড়াশোনা করতে যাই, তো স্কুলে মাস্টারের কাছে যদি আমি আদব আখলাক চরিত্র আমার না থাকে, আমি কি মাস্টারের কাছ থেকে শিক্ষা অর্জন নিতে পারবো? পারবো না। সেই জন্য আমার নবীর দরবারে যেতে হবে। তাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বান্দারে শোনো শোনো শোনো, আমাকে আমার ইবাদত করবে, আমাকে মুহাব্বত করবে। আমার ইবাদত করতে গেলে, আমার মুহাব্বত করতে গেলে আমার নবীর কাছে যাওয়া লাগবে, আমার নবীর ইশক ও মুহাব্বত করা লাগবে, আমার নবীকে ভালোবাসা লাগবে। আমার নবীকে যদি ভালোবাসতে পারো, আমার নবীর যদি ইশক ও মুহাব্বত করতে পারো, আমার নবীর যদি পায়রবি করতে পারো, তবে বান্দা তোমার ওই ভালোবাসাটা আমার ভালোবাসা হবে। নবীর ভালোবাসাটা আল্লাহর ভালোবাসা হবে। অন্য অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি আমার রাসূলের ইতাআত অনুসরণ করলো, সেই ব্যক্তি আল্লাহর অনুসরণ করলো। জোরে বলা যাবে না? তাহলে রাসূলের অনুসরণ মানে আল্লাহর অনুসরণ। আচ্ছা, আমার নবীর আসার পূর্বে অন্যান্য নবী এসেছিলেন না? এসেছিলেন না? কিতাব তাদের কাছে তাওরাত, জাবুর, ইনজিল দেননি? অসংখ্য অগণিত সহিফা। কিন্তু তারপরেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে আসার পূর্বে সেই যে উম্মতরা ছিল, তারা তো আল্লাহকে এক আল্লাহকেই মানত, তাই না? মানত তো। কিন্তু আমার নবীকে আসার পরে আমার নবীকে না মানার কারণে আমার আল্লাহ তাদের ওই ধর্ম, ওই কিতাবপত্র সবকিছুকে বাতিল বলে ঘোষণা করেছে। তাহলে তারাও কিন্তু আল্লাহকে মানে, মানে না? তারা একত্ববাদের বিশ্বাসী, কিন্তু আমার রাসূলকে না মানার কারণে তারা হলো কাফের। তারা কি? কাফের। তার মানে বোঝা গেল, শুধু কেবলমাত্র যদি আমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ না পড়ি, আমার ঈমান মুকাম্মাল হবে? হবে না। আচ্ছা, একটা মজার জিনিস দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ বলেন, হাবিব আমি আপনাকে কত মুহাব্বত করি, ইশক করি, কত ভালোবাসি আপনি জানেন? কতটা আল্লাহ, কতটা আপনার হাবিব ইশক মুহাব্বত করে। আল্লাহ বলছে, শোনো বান্দা, আমার হাবিবকে আমি এতটা ইশক মুহাব্বত করি, আমি লা ইলাহা ইল্লাল্লাহ এটা আমার বাক্য, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার হাবিবের বাক্য। লা ইলাহা ইল্লাল্লাহ তে আমি যে কটা শব্দ অক্ষর রেখেছি 12টা, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি ঠিক সেম 12টা অক্ষর রেখে দিয়েছি। জোরে বলা যাবে না? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কটা অক্ষর? 12টা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কটা অক্ষর? 12টা। তাহলে কটা হলো? 12 12। সারা দিনে কত ঘন্টা হয়? বোঝা গেল না? বোঝাতে পেরেছি?
আমার আল্লাহ বলেন আমার আল্লাহ শব্দ চারটে অক্ষরে, কটা অক্ষরে? আলিফ লাম লাম হা বা হে, তাই না? আল্লাহ। আর আমার হাবিবের নামে আমি চারটে অক্ষর দিয়েছি, মিম হা মিম দাল। জোরে বলা যাবে? তাহলে আল্লাহর অক্ষর কটা আর নবীর অক্ষর নাম কটা? আর আল্লাহর কালেমার অক্ষর কটা? 12টা। আর নবীর নামের রিসালাতের বর্ণনা কটা? 12টা। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আমার আল্লাহ কোন অক্ষরের নোক্তা রাখেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, আলিফ লাম লাম হা, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এর মধ্যে কোনো নোক্তা আলা অক্ষর নেই। বা তা সা জিম খ জাল জা শিন দাদ জয় গাইন ফা কফ নুন ইয়া নেই, আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো নোক্তা নেই। আর আমার হাবিবের নামের মধ্যেও কোনো নোক্তা নেই। ভাই ও বাবাজিরা, আমার সোনা মানিকেরা, আম্মা জান বোনেরা, আমার আল্লাহ পাক আমার নবীকে এত ভালোবেসেছেন, এত মান মর্যাদা দিয়েছেন। আমার আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন, মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। ও বান্দারা শোনো শোনো শোনো, আমার ইবাদত করতে গেলে আমার রাসূলের ইতাআত করতে হবে, আমাকে মানতে গেলে আমার রাসূলকে মানতে হবে, আমার রাসূলকে মানলে আমাকে মানা হবে, আমার রাসূলের ইতাআত করলে আমি আল্লাহ আমার ইতাআত করা হবে। যদি তুমি আমার রাসূলকে না মানো, যদি তুমি আমার রাসূলের ইতাআত না করো, তুমি রাসূলের অস্বীকার করে থাকো, ও বান্দা বান্দীরা শোনো 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 গো, তুমি আমি আল্লাহ আমাকে তুমি মানলে না। তাহলে ইমানের মূল শর্ত হলো নবীকে মানা, আল্লাহকে মানা আর নবীকে মানা। শুধু কেবলমাত্র আল্লাহকে মানলাম, কালেমার অর্ধেকটা পড়লাম আর অর্ধেকটা পড়লাম না, তাহলে মামার মুকাম্মাল হলো না। কালেমা মুকাম্মাল করতে গেলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ করতে হবে। সম্পূর্ণ কালেমা না পড়া পর্যন্ত আমি প্রকৃতপক্ষে মুমিন মুসলমান হতে পারবো না। শুধু এখানে আল্লাহ ক্ষান্ত হননি, আমার রাসূলের মান মর্যাদা সম্মান এত আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন, হাবিব আমি আপনার নাম এত বুলন্দ করেছি, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব গো, আপনার সিনাটাকে আমি প্রশস্ত করে দিয়েছি আর আপনার নামটাকে আমি এত বুলন্দ করে দিয়েছি, এত উচ্চ স্তরে তুলে দিয়েছি, এত বুলন্দ করে দিয়েছি। ওয়া রাফা'না, আমি বুলন্দ করে দিয়েছি লাকা যিকরাক, আপনার জিকিরটাকে। আমি বললাম, আল্লাহ গো, আমার হাবিবের জিকিরটা কোথায় কোথায় আছে একটু বলেন। আল্লাহ বললেন, বান্দারে শোন, আমার হাবিবের জিকির আমি দৈনন্দিন 5 বার প্রত্যেক ওয়াক্তের আযানে এবং ইকামাতে আমি আমার হাবিবের ধ্বনি বুলন্দ করছি। আচ্ছা বলেন, কেউ বলল আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে হাইয়া আলাস সালাহ বলল, আযান মুকাম্মাল হবে? বা হবে 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 না। আবার ইকামতে গিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হবে আযান ইকামত? না। কেন? আমার হাবিবের নাম বাদ দিয়েছে। ভাই ও বাপজিরা আমার, লক্ষ্য করে বুঝুন, আমার আল্লাহ পাক আমার হাবিবের সম্মান মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন। প্রতিটি জায়গায় প্রতিটি ক্ষেত্রে আমার হাবিবের আলাপ আলোচনা আমার আল্লাহ রেখেছেন। যেখানে আমার আল্লাহর আলোচনা, সেখানে আমার হাবিবের আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি দুটো বড় বড় নিয়ামত দান করেছেন। একটি হলো আমার আপনার নবী, দো জাহানের বাদশা। আল্লাহ ওই জন্য কোরআনে বলেন, ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারা, আমি তোমার প্রতি বড় বড় দুটো নিয়ামত দান করেছি। এই নিয়ামতের মধ্যে একটা হলো আমার হাবিব, আর একটা হলো আমার কিতাবুল্লাহ, আমার আসমানি কিতাব কোরআনে কারীম, ফুরকানে হামিদ, জান্নাতি কালাম, লাউহে মাহফুজে সংরক্ষিত কালাম। এই কোরআনে কারীমকে আমার আল্লাহ বড় নিয়ামত স্বরূপ আমাদের কাছে দিয়েছেন। আপনার হাবিবের মাধ্যম দিয়ে, হাবিবের মাধ্যম দিয়ে আমাদের কাছে কোরআনে কারীমকে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটাকে
এমন ভাবে তৈরি করেছেন এই কোরআনের মধ্যে সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত আজ থেকে 1450 বছর পূর্বে যেভাবে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবার থেকে লৌহে মাহফুজ থেকে যেভাবে যে আয়াতগুলো অবতীর্ণ হয়েছিল আমার নবীর কাছে পৌঁছিয়েছিলেন, ঠিক তেমনি আজ পর্যন্ত একটা অক্ষরের জের জবর পেশ ও নোক্তা পরিবর্তন হয়নি। জের জবর পেশ নোক্তা পরিবর্তন হয়েছে না। তাহলে কোরআনটাকে আল্লাহ এত বড় নিয়ামত আমাদের কাছে পাঠিয়েছেন আমার নবীর নিয়ামতের পরে, সুবহানাল্লাহ বলবেন না? সেই কোরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুফাসসিরে কেরামগণেরা বলছেন সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত একটি নয়, দুটি নয়, তিনটি নয়, এক পারা নয়, দু পারা নয়, তিন পারা নয়, 114টা সূরা নয়, একেবারে আল-হামদ সূরা থেকে নিয়ে একেবারে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত প্রতিটি আয়াতে 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 প্রতিটি অক্ষরে অক্ষরে আমার হাবিবের তাজকিরা আমার আল্লাহ করে দিয়েছে। কখনো প্রত্যক্ষ ভাবে, কখনো পরোক্ষ ভাবে, কোথাও ডাইরেক্ট বলেছেন, কোথাও ইনডাইরেক্ট বলেছেন। তাহলে আমার হাবিবের শান মান মর্যাদা গোটা কোরআন আমার আল্লাহ অবতীর্ণ করেছে, গোটা কোরআন, যে কোরআনে আজও পর্যন্ত কেউ ভুল ধরতে পারলো না। পেরেছে বাবা? শুধু তাই না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবের মর্যাদা এত বুলন্দ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, বান্দারে তুমি যদি তোমার নফসের প্রতি জুলুম করে থাকো, ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুমুর রাসূল। বান্দারে তুমি তোমার নফসের প্রতি জুলুম করেছো, তুমি তোমার নফসের প্রতি অত্যাচার করেছো, তুমি তোমার নফসের প্রতি এত গুনাহ করে ফেলেছো, কাউকে বলতে পারছো না, কাউকে বলতে পারছো না, কাউকে জানাতে পারছো না, গোপনে গোপনে করেছো, প্রকাশ্য করেছো, মদ খেয়েছো, জুয়া খেলেছো, তাড়ি খেয়েছো, এমনকি তুমি হারাম হারাম কাজ করেছো। না না না, হতাশা হওয়ার জায়গা নেই। তুমি যদি ঈমানদার হয়ে থাকো, তুমি যদি কালেমা পড়ে থাকো, আমার আল্লাহ পাক বললেন ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ। বান্দারে যা 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 আমার হাবিবের দরবারে চলে যা, আমার হাবিবের দরবারে পৌঁছে যা, গিয়ে সেখানে গিয়ে ইস্তেগফার করো। আর ইস্তেগফার করার কারণে আমার হাবিব যদি তোমার ইস্তেগফারে স্টাম্প মেরে দেয়, আমার হাবিব যদি তোমার জন্য সুপারিশ করে দেয়, যাও 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 আমি তোমাকে আমি আল্লাহ maaf করে দেব। জোরে বলা যাবে না? তাহলে আমার হাবিবের মর্যাদা এত বুলন্দ করেছেন আল্লাহ। সেই জন্য আমার আল্লাহ বলছেন, দেখো বান্দা, আমার ইবাদত করবে, করতে গেলে তুমি আমার হাবিবের মহব্বত করা লাগবে। যত সময় তোমার আমার হাবিবের মহব্বত মুকাম্মাল না হবে, প্রকৃত ঈমানদার হতে পারবে না। হাদিস পাকের মধ্যে এসেছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজিরা দিলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে আমার সমগ্র সম্পদ, আসবাবপত্র, বাল বাচ্চা, বিবি সব কিছু থেকে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে বেশি ভালোবাসি। রাসূল বললেন, ওমর গো তুমি কি তোমার জানের থেকে বেশি ভালোবাসো? বলল না না ইয়া রাসূলুল্লাহ না। বলল না ওমর তুমি এখনো পর্যন্ত মুকাম্মাল ঈমানদার হতে পারলে না। ওমরের মতো মানুষ যার ব্যাপারে কোরআনের একাধিক আয়াত অবতীর্ণ হয়েছে, আমার নবী বলেন লাউ কানা নাবিয়্যা বা'দি ওমর লাকানা ওমর, আমার পরে যদি কোনো নবী হতো তাহলে ওমর হতো। এখন ওমর রাদিয়াল্লাহু আনহু তার মতন মানুষ নবীর সামনে দাঁড়িয়ে যখন তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে আমার সব কিছু থেকে বেশি ভালোবাসি, শুধু জানটা বাদ দিয়ে, নফসটা বাদ দিয়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমর গো তুমি প্রকৃত ঈমানদার হতে পারলে না। কিছু সময় পরে হযরত ওমর আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ,
ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আমি আমার জান মাল আসবাবপত্র বাল বাচ্চা বিবি দুনিয়ার যত সম্পদ আছে সমস্ত সম্পদের থেকে আমি ওমর এমনকি আমার নফসের থেকে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে বেশি ভালোবাসি। আমার আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিলেন, ওমর তুমি এবারে প্রকৃত মুমিন মুসলমান হলে, এবারে হলে, এত সময় তুমি হওনি। তাহলে বোঝা গেল ইমানদার হতে গেলে, ইবাদত করতে গেলে আগে প্রকৃত ইমানদার হতে হবে। আর প্রকৃত ইমানদার হতে গেলে আগে রাসূলকে নিজের জানের থেকে বেশি ভালোবাসতে হবে। ঠিক কিনা? ঠিক কিনা? রাসূলকে যদি আমি বেশি না ভালোবাসতে পারবো তত সময় পর্যন্ত আমার মধ্যে ঈমান আসবে না। ঈমান প্রকৃতপক্ষে মুমিন মুসলমান আমি হতে পারবো না। ওই জন্য ভাই ও বাবাজিরা আমার, আল্লাহর নবীকে কিভাবে মানুষেরা ভালোবেসেছিল আর এই ভালোবাসার কারণে কি হয় একটুখানি আমি বলি। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে মানুষ তো মানুষ, দুনিয়ার মানুষ ছাড়াও জীব জন্তু থেকে শুরু করে এমনকি শুকনো কাঠ থেকে শুরু করে পাথর থেকে শুরু করে গাছপালা তরুলতা থেকে শুরু করে সব কিছু আমার হাবিবকে বেশি ভালোবেসেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা গাধা ছিল, যার নাম ছিল ইয়াফুর। কি নাম? ইয়াফুর। এই গাধাটা একটা যুদ্ধে গনিমত হিসেবে পেয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হুজুর, আমার বংশের আমি 40তম গাধা। কততম? 40তম গাধা। আমার পূর্বপুরুষেরা সকল নবী রাসূলদের বাহন করেছে, কিন্তু আমি শুনেছি আখির জামানার নবী জামানায় এসে গেছে, সেই জন্য আমি আজও পর্যন্ত একটা ইহুদির মালিকিয়াতের মধ্যে ছিলাম, আজও পর্যন্ত তাকে আমার পিঠে উঠতে দেইনি। কেননা আমার পিঠে কেবলমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখির জামানার নবী উঠবে। যেখানে আমার আখির জামানার নবী উঠবে সেখানে অন্য কোন মানুষ উঠতে পারে না। জোরে বলা যাবে না। তাহলে আমার নবীকে গাধা ভালোবাসিনি। কিতাব এসেছে ওই ইয়াফুর একটা কর্মচারীর মতন কাজ করত। নবীজি বলতেন, ইয়াফুর চলে যাও অমুকের বাড়িতে, অমুক সাহাবীর বাড়ি থেকে ওই সামানটা নিয়ে এসো। সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকতো, সামান দিয়ে তো নিয়ে আবার নবীজির দরবারে চলে আসতো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আমি যখন মক্কার জমিনে গুলিতে ঘুরে ঘুরে বেড়াতাম, মক্কার পাথরেরা যারা আমাকে সালাম করতো, আমাকে সালাম দিত, আজও পর্যন্ত আমি তাদেরকে চিনি। আজও পর্যন্ত আমি তাদেরকে চিনি। শুধু তাই না, আমার রাসূল বলেন আজও পর্যন্ত সে একটা সাহাবী গাছ বেঁচে আছে, দেখায় না? ইউটিউবে একটা সাহাবী গাছ এখনো বেঁচে আছে, যেটা নবীজির জামানার নবীজিকে সালাম দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাহলে নবীজিকে ভালোবাসেন কে? কে ভালোবাসেন? গাছপালা তরুলতা কীট পতঙ্গ কে ভালোবাসেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তানার দুধমা তানার যখন নিয়ে গেলেন ওই সাত পুত্র নবীজিকে, ওনার দুধবোন হযরত উম্মে সাইমা, তিনি তানাকে নিয়ে একদিন ওই মেষ চরাতে আর কি ছাগল চরাতে নিয়ে যাচ্ছেন। তা নিয়ে যেতে যেতে দেখছেন অন্যদিন যেমন মেষেরা এদিক ওদিকে, মানে ছাগল যা হয় কি হয় এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়ায় না, কিন্তু উম্মে সাইমা বলছেন যে আমার কোলে যখনই আমার দুধু ভাই মুহাম্মদ কোলে উঠলো, তারপর থেকে আমার আর প্রয়োজন হলো না ছাগলদেরকে হাঁকিয়ে নিয়ে যেতে। জোরে বলুন না। যখনই আমার দুধ মা আমার কোলে ওঠে, ছাগলগুলো সারিবদ্ধ লাইন দিয়ে চলে যায়। এক তারিখ উম্মে সাইমা বলে, হাঁপাতে হাঁপাতে বাড়ি আসে, এসে বলে, আম্মা জান, হালিমাতুস সাদিয়াকে জানাই, আম্মা জান বড় সর্বনাশ হয়ে গেল। বলো কি হয়েছে বলো বলো। বলে একটা বকরির ছানা, একটা ছাগলের ছানা বাঘে নিয়ে গেছে, ওই পাহাড়ের পদদেশে ওই জঙ্গলের মধ্যে বাঘ নিয়ে চলে গেছে। বললো কেন কেন কেন, একটাই তো ছানা নিয়ে গেছে, তোমার এত আফসোস হওয়ার কারণ কি? উম্মে সাইমা বলে, আম্মা জান কারণ হলো
যে বাচ্চাটা যে ছানাটা আমার ভাই মুহাম্মদ বেশি প্যার করত সেই ছানাটা বাঘে নিয়ে চলে গেছে, বাঘে নিয়ে চলে গেছে। উম্মে সাইমা বলেন যাই আমি ঘুরে আসি দেখে আসি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট বাচ্চা ছোট শিশু বলল না আমি যাব, সঙ্গে গেলেন। যাওয়ার পরে দেখলেন ওই নবীজিকে যেই পাহাড়ের উপরে উঠলেন আর ওই ছানাটা বাঘে মুখে করে নিয়ে এসে নবীজির কদমের কাছে ফেলে দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, আমি আপনাকে কেবল মাত্র এক ঝলক দেখার জন্য আজ কয়েকদিন ধরে আসছি, আপনাকে দেখতে পাচ্ছি না, তাই ভাবলাম যে এই ছাগলের ছানা মেশ যাচ্ছে আপনার দুধ বোন উম্মে সাইমা ছাগলের মেষ নিয়ে যাচ্ছিল, আমি প্রত্যেক ছাগলকে শুকতে 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 একটা ছাগলের গায়ে জান্নাতি মেশকে আম্বারের খুশবু ঘেরানো শুকতে পেলাম। আর আমার মনে হলো যে কেবল মাত্র এতগুলি ছাগলের মধ্যে শত শত ছাগলের মধ্যে একটা ছাগল ছানার গায়ে এত মেশকে আম্বারের খুশবু কেন হবে? নিশ্চয়ই এই ছাগলের গায়ে আমার নূরের মুজাসসাম নূরে নবী হুজুরে পুর নূর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের হাত মুবারকের ছোঁয়া লেগেছে, যার কারণে এই ছাগলের গায়ে জান্নাতি খুশবু ঘেরান পাওয়া যাচ্ছে। আমার নবীকে কে চিনে? নবীজির দরবারে সাহাবীদের উটেরা এসে শিকায়েত করছে, বলছে ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি বড্ড বুড়া হয়ে গেছি, এখন আমি আর তেমন খাটতে পারি না, তাই আমার যিনি মহাজন তিনি আমাকে মারেন এবং খেতে কম দেন। রাসূল তাকে ডেকে বললেন এই সাহাবী শোনো শোনো, তুমি এই একদিনে তোমাকে প্রচন্ড খেটে দিয়েছে, তোমার ইনকাম করে দিয়েছে, আজকে তুমি তাকে ইনকাম করতে না পারে বলে, ইনকাম করতে পারে না, বাহন বইতে পারে না বলে তুমি তাকে খাদ্য খাবার কম দাও এবং তাকে মারো ধরো, কেন এটা করবে না? রাসূলকে কে ভালোবাসে? আচ্ছা উস্তুনে হান্নানার নাম শুনেছেন? একটা গাছের ডাল, কে ভালোবাসে? ওই রোমান সাম্রাজ্যের রাজা সে ওই খেজুরের আটিগুলো পুড়িয়ে দিয়েছিল, পুড়িয়ে পুড়িয়ে, যে দেখতে যদি অরিজিনাল সত্যিকার রাসূল হয়ে থাকে এই খেজুরের আটি দিয়ে বীজ বপন করে দেখা। রাসূল বললেন দাও, সুবহানাল্লাহ বলবেন না? রাসূল কি এক এক দিয়ে বুনতে শুরু করলেন, ওদিকে চারা আল্লাহর রহমতে হতে শুরু হলো, জোরে বলুন না। ওই নবীজি মক্কা থেকে মদিনার জমিনে যাচ্ছেন, আর যেতে যেতে মাঝখানে ওই যে একজন পরে তিনি সাহাবী হয়েছিলেন, মহিলার নামটা মনে পড়ছে না, সাহাবী, তো ওনাকে বললেন যে আমাদের কিছু খেতে দাও, বলছে আমাদের কাছে কিছু নেই, আমার স্বামী তো নিয়ে সব চলে গেছে। উম্মে মাবাদ, আমার স্বামী তো নিয়ে চলে গেছে। উম্মে মাবাদ বলছে আমার স্বামী তো সব নিয়ে চলে গেছে, একটা বকরি আছে সেটা খুব জরাজীর্ণ শীর্ণ, তার তো দুধ হয় না। নবীজি বললেন সেটাই আমাকে দাও, জোরে বলুন না। নবীজি শুধু কেবলমাত্র একটু তার পিঠে হাত বুলিয়ে দিলেন আর বাঁটে হাত বুলিয়ে দিলেন, ছাগলটা আল্লাহর কুদরতি ক্ষমতায় হিষ্টপুষ্ট হয়ে একেবারে গামলা গামলা ভর্তি দুধ দিতে লাগলো, জোরে বলুন না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই ও বাবাজিরা আমার, সেই রাসূলকে মহব্বত করতে ভালোবাসতে হবে। সেই উস্তুনে হান্নানার কথা বলছিলাম, মসজিদে মেম্বারে নবী আমার যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে যখন মসজিদে নববী তামির হলো, দুইজন শিশু, এতিম শিশুর জায়গা, সাহিল এবং সুহাইলের, এই দুইজন শিশুর এই যে এতিম, তারা ইয়া রাসূলুল্লাহ এই জিনিসের আমি দাম নেব কেন? আপনি আপনার জায়গা হিসেবে আপনি এটাকে ব্যবহার করুন। আল্লাহ নবী বলেন আমি ব্যবহার করব না, এখানে হবে আল্লাহর ঘর, মসজিদ হবে, ইবাদত করার জায়গা হবে। ইয়া রাসূলুল্লাহ করেন, মাটির মসজিদ তৈরি হচ্ছে, আমার রাসূল খুতবা দেবেন কিভাবে? তার জন্য একটা খেজুরের গুড়ি নিয়ে ডাল নিয়ে খুতবা দেওয়ার জন্য রাখা হলো। রাসূল সেখানে হেলান দিয়ে টেক লেগে তার উপরে খুতবা দিতে লাগলেন। এমন সময় একজন সাহাবী এসে ইয়া রাসূলুল্লাহ একটা কাঠের ভালো মেম্বার করে দিলে হয় না? কাঠের ভালো মেম্বার করে দিলে হয় না? নবীজি বললেন হ্যাঁ ঠিক আছে। তখন সেই মেম্বার যখন চলে আসলো, ওই মেম্বারটাকে খুলে যখন ওই যে উস্তুনে হান্নানা গাছের ডাল, গাছের যে কাঠটা, সেটাকে তুলে যখন মসজিদের পিছনে রেখে দেওয়া হলো, নবী আমার যখন খুতবা দেওয়া শুরু করলেন, আহা
উস্তুনে হান্নানা হাদিস পাকের মধ্যে এসেছে ভাই ও বাবাজিরা আমার, সেই এমন একটা বাচ্চা শিশুর কান্নার আওয়াজ মসজিদের কোণে থেকে ভেসে ভেসে আসে, ভেসে ভেসে আসে, খুতবার মাধ্যমে আওয়াজ ভেসে ভেসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদিক থেকে তাকায়, সাহাবা হুজুর এদিক থেকে তাকায়, কিছুই খুঁজে পায় না। বাচ্চার আওয়াজ কোথা থেকে আসে, বাচ্চার আওয়াজ কোথা থেকে আসে, কে কাঁদে কে কাঁদে কে কাঁদে। এমন সময় আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন ওই যে কাঠ, শুকনো কাঠ উস্তুনে হান্নানা, তার ক্রন্দনের আওয়াজ আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে কাছে গেলেন, পিঠের উপরে হাত বোলাতে লাগলেন, কাঠের উপরে হাত বোলাতে লাগলেন, হাত বোলাতে 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 উস্তুনে হান্নানার কান্নার আওয়াজ বন্ধ হয়ে গেল। শুকনো কাঠ আমার নবীকে চিনেছেন, চিনেননি? শুকনো কাঠ আমার নবীকে চিনেছেন। আমার নবী বললেন একে দাফন করে দাও, আমার মেম্বারের নিচে দাফন করে দাও, যেন এর উপরে দাঁড়িয়ে আমি খুতবা দিতে পারি। আর রাসূল বললেন এই উস্তুনে হান্নানা এর নাম রাখা হলো, এই উস্তুনে হান্নানাকে জান্নাতে আমার সঙ্গে সাথী হিসেবে আমার আল্লাহ আমাকে খেজুর গাছ বানিয়ে দেবে। জোরে বলা যাবে না? ভাই ও বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এত মান মর্যাদা শান শওকত দিয়েছেন। একজন বন্দি, একজন বেদুইন মানুষ এসে বলছে আপনি যদি সত্যিকারের নবী হয়ে থাকেন এই গোড়েল গেলে সাপের মুখ দিয়ে কথা বলার, কি দিয়ে? গোড়েল গেলে সাপের মুখ দিয়ে কথা বলার আমার রাসূল ইশারা করেছেন। আর গোড়েল গেলে সাপ বলতেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার নবীর মান মর্যাদা শান শওকত কোথায় নাই। কিন্তু কিছু এক শ্রেণীর মানুষ আছে তাদের চুলকায়, বলবে যে নবী জীবিত হায়াতুন নবীকে 3 তালাক দিলাম, নাউজুবিল্লাহ বলেন না। আমার নবী হলেন হায়াতুন নবী। নবীজি বলছেন প্রত্যেক নবীর দেহ জিসমকে আল্লাহ পাক মাটিকে খাওয়া হারাম করে দিয়েছে। আর নবী আমার বলছেন আমি যখন মেরাজের রাতে গেলাম, আমি মুসা নবী, ঈসা নবী সমগ্র নবীদেরকে নিয়ে আমি ওই বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজ আদায় করলাম। তাহলে সমগ্র নবীরা জিন্দা হায়াত, তাদের জীবনে তানারা তাদের কবরে প্রত্যেকে হায়াতে আছে। কিন্তু এক শ্রেণীর মানুষ বলবেন না আমি তোমার সঙ্গে তর্ক করব না বাবা, আমরা আহলে সুন্নাতুল জামাতের লোক, হানাফি লোক, আমরা দাদা হুজুর বৈষ্ণবদের মাননেওয়ালা, আমরা সুন্নতি মাননেওয়ালা, পীর ওলি আউলিয়া গাউস কুতুবদের মাননেওয়ালা, আমাদের পীর মাশায়েখ বুজুর্গরা দিনটা যেটা বলে ওটা আমাদের কথা সঠিক, তুমি যা পারো করো, তোমার ঠিকা আমরা নিয়ে রাখি। আবার রিসেন্ট উঠেছে 100 দেখেননি ইউটিউবে বলছে সাহেব রাতে মসজিদে না গিয়ে অন্য জায়গায় গিয়ে রাত কাটালে ভালো হয়। মানুষ আল্লাহর ঘর মসজিদে যাবে, মানুষ আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর সিজদা করবে, আল্লাহকে ডাকবে, চোখের পানি ফেলবে, শবে বরাতের রাতে গিয়ে ইবাদত বندگی করবে, কিছু দান খায়রা সাদকা করবে, কবর জিয়ারত করবে, কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার তাসবিহ তাহলিল করবে। এসব করবে না, সব বিদআত রাখলে কি তুমি সব তো বাদ বেদাত বাদ দিয়ে দিলে। এরপরে তো কোরআনের মধ্যে ভুল আছে, নাউজুবিল্লাহ বলে, হ্যাঁ জি 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 জি। আবার এদের থেকে সাবধান, সাবধান। রাসূলকে ভালোবাসো, হুব্বে রাসূল যদি থাকে নাজাত পেয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে যারা যারা ভালোবেসেছিলেন, আমার রাসূলকে যারা যারা ভালোবেসেছেন প্রত্যেককে দামি বানিয়েছেন, দামি বানিয়েছেন। যতগুলি সাহাবী আমার রাসূলকে ভালোবেসেছেন, কারো নাম আবু বকর, কারো নাম উমর, কারো নাম উসমান, কারো নাম আলী, কারো নাম তালহা, এমনি করে যত সাহাবীরা
আল্লাহ নবীকে ভালোবেসেছেন। আল্লাহ নবী বলেন লা তাসুব্বু সাহাবী, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। নবী আমার বলেন আসহাবু কান্নুজুম বিইকতাদাইতুম ইকতাদাইতুম, আমার সাহাবীর একটা সাহাবী যদি কেউ অনুসরণ করে সে হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। আমার আল্লাহ বলেন সাহাবীরা আমি তাদের প্রতি রাজি হয়ে গেছি, তারা আমার প্রতি রাজি হয়ে গেছে। আমার আল্লাহ পাক সাহাবীদের প্রতি রাজি হয়ে গেছে। আল্লাহর নবীর সঙ্গে যে যে সম্পর্ক লাগিয়েছে, যে যে ভালোবেসেছে, সে মানুষ হোক, জিন হোক, ইনসান হোক, আর দরিদ্র হোক, পরিন্দ হোক, চরিন্দ হোক, আর কিচড় হোক, ভূচড় হোক, আসবাবপত্র হোক, যা কিছু হোক না কেন, প্রত্যেক জিনিসটাকে আমার আল্লাহ দামি বানিয়েছে। জোরে বলা যাবে না? তাদের প্রত্যেকের নাম আজও পর্যন্ত ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। আজ থেকে 1450 বছর পূর্বে আমার নবী পর্দা নিয়েছেন, কিন্তু 1450 বছর পরে আজ পর্যন্ত খাজা গরিব নওয়াজ আমাদের হিন্দুস্তানের জমিনে আছে, কুতুবউদ্দিন বখতার কাকি আছে, নিজামউদ্দিন আউলিয়া আছে, দাদা হুজুর পীর কেবলা আছে, বুশরা আল্লামা হুজুর আছে, আল্লামা বাগ আছে, এমনি করে অসংখ্য ওলিয়া উলিয়া গৌস কুতুব আছে। আপনি ভালো করে লক্ষ্য করে দেখুন, খাজা গরিব নওয়াজ, মুঈনুদ্দিন চিশতি আজমাইরি, হাসান জাঞ্জারি আমার আপনার কারো দাদা না, নানা না, খালা না, মামু না, চাচা না, ফুফু না। আজও পর্যন্ত মানুষ তাদেরকে ভালোবেসে থাকেন, দাদা হুজুরকে ভালোবেসে থাকেন, মুশতাল্লাম হুজুরকে ভালোবেসে থাকেন, বাইশ আউলিয়াকে ভালোবেসে থাকেন, কোরাজাত বিশ্বাসকে ভালোবেসে থাকেন, প্রত্যেক ওলিয়া উলিয়া গৌস কুতুবকে সুন্নি মুসলমানেরা ভালোবেসে থাকেন। কেন 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 তাদেরকে কেন ভালোবাসে মানুষ? তাদের রওজায় কেন যায়? তাদের কবর মুবারক জিয়ারত করতে কেন যায়? এই জন্য যায় তারা আমার রাসূলকে ভালোবেসেছিলেন, আর রাসূলকে ভালোবাসার কারণে আমার আল্লাহর কাছে তারা দামি হয়ে গেছে। কেন? রাসূলকে ভালোবেসেছেন, যার কারণে তারা দামি হয়ে গেছে। রাসূলকে যদি ভালো না বাসতে পারবেন, আপনার কোনো আমলে কিচ্ছু হবে না। ধরেন একটা বিরাট ফ্রিজ কিনে এনেছেন, বিরাট দামি, এখন সব দামি দামি ফ্রিজ এসছে না, বিরাট বড় দামি একটা ফ্রিজ আপনি কিনে এনেছেন, ফ্রিজ বিরাট ভালো, সেই রাম দেখতে সুন্দর, খুব সুন্দর, আর মানে চকচক ঝকঝক করে দামও নিয়েছে, কিন্তু ফ্রিজের ভিতরে এক জায়গায় একটুখানি লিক হয়ে গেছে, সূচ বরাবর একটা ছিদ্র হয়ে গেছে। আচ্ছা বাবা, আমাদের প্রত্যেকটা ফ্রিজ আছে না, যদি একটা ছিদ্র হয়ে যায় ফ্রিজে আর ওই ঠান্ডা হবে? হবে? আপনি বিরাট আমলে ইবাদত করলেন, রাসূলের প্রতি আপনার সেই ইশক মহব্বত আসলো না, রাসূলের প্রতি আপনার সেই ভালোবাসা আসলো না, তাহলে আপনার এই আমলে ইবাদতের 5 পয়সার মূল্য থাকলো না, 5 পয়সার মূল্য থাকলো না। রাসূলকে ভালোবাসা লাগবে। আমার রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যারা আমাকে ভালোবাসবে, আমার সুন্নাতকে ভালোবাসবে, তারা আমাকে ভালোবাসবে, আর যে আমাকে ভালোবাসবে সে আমার সঙ্গে জান্নাতে যাবে। আল্লাহর নবী অন্য হাদিসে বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো শোনো, আমাকে তুমি কতটা ভালোবাসবে আমি তার মাপকাঠি বলে দেই। তুমি তোমার সন্তান, তোমার আব্বা আম্মা, তোমার স্ত্রী, তোমার পরিবার পরিজন, তোমার আসবাবপত্র, তোমার ধন সম্পদ, যা কিছু আছে, এই সব কিছু থেকে আমি রাসূল যত সময় তুমি আমাকে বেশি না ভালোবাসবে, তত সময় পর্যন্ত তুমি প্রকৃতপক্ষে মুমিন হতে পারবে না। তাহলে বোঝা গেল রাসূলকে ভালোবাসতে হবে, আর ভালোবাসার কারণে আগের হাদিস অনুযায়ী মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। তাহলে আমি আপনি জান্নাতে আমার নবীর সঙ্গে যেতে পারবো যদি ভালোবাসতে পারি, ঠিক না? জান্নাতে যেতে পারবো।
একজন বেদুইন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমি আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই, কিয়ামত কবে সংঘটিত হবে, কবে কিয়ামত হবে, কবে কিয়ামত হবে, কিয়ামতের দিনটা একটু বলে দেবেন, টাইমটা একটু বলে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবী, শোনো শোনো শোনো, তুমি কিয়ামতের জন্য কি এমন জিনিস তৈরি করেছো, কি সামান নিয়েছো, তুমি কি নামাজ কতটা পড়েছো? ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়তে পারি না। তুমি রোজা কতটা রেখেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রাখতে পারিনি। তুমি হজ কতটা করেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি হজ করতে পারিনি। তুমি যাকাত কতটা দিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, আমি যাকাত দিতে পারিনি, আমি রোজা রাখতে পারিনি, আমি যাকাত দিতে পারিনি, আমি হজ করতে পারিনি, আমি দান সাদকা করতে পারিনি। তাহলে তুমি কি করেছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবী, তুমি আমার জন্য তাহলে কি করেছো? কিয়ামতের মাঠের জন্য কি এমন সম্বল তুমি নিয়ে এসেছো যে আমার কাছে তুমি জিজ্ঞাসা করছো কিয়ামত কবে হবে? আমার রাসূলকে সেদিন সেই সাহাবী, বেদুইন সাহাবী উত্তর দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমি এমন কোন আমল করতে পারিনি, তবে কেবলমাত্র আমার সম্বল হলো শুধু আপনার ইশক মোহাব্বত ভালোবাসা। আর জোরে বলা যাবে না, এই উচ্চ আওয়াজে হবে না। তাহলে ভাবুন, রাসূলকে শুধু ভালোবাসার কারণে রাসূল তাকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছেন। রাসূল বলছেন, তোমার জান্নাতে যাওয়ার জন্য এটাই যথেষ্ট, তোমার জান্নাতে যাওয়ার জন্য এটাই তোমার জন্য যথেষ্ট। বলেন তো, যারা রাসূলকে ভালোবেসেছে, রাসূলকে ইশক মোহাব্বত করেছে, আচ্ছা তারা কখনো রাসূল যা যা করেছেন তাই তাই না করে থাকতে পারবে? ধরেন আমার বাড়ি, আমার বৃদ্ধ আব্বা, বৃদ্ধা আম্মা আছে, নেই? আচ্ছা আমরা ধরেন 3-4 ভাই, এখন সবাই বলছে আমরা বাবির বিরাট ভালোবাসি, বিরাট ভালোবাসি, বিরাট ভালোবাসি, মারে বিরাট ভালোবাসি। তো মা বলছে, খোকা জানিস তো বাবা, আমার না কদিন জ্বর ভাব, বাপ আমার কটা টাকা দেন, একটু ওষুধ পালা নিয়ে আসতো আব্বা। আমি বললাম, মা আমি একটু ব্যস্ত আছি, পরে কথা বলছি, আমি একটু হাটে যাব, একটু ডন্ডেটে বাজারে যাব, খাবার টাবার কিনতে যাব, একটু আসবাবপত্র যাব, আমি পরে এসে তোমার টাকা দিচ্ছি। মার ভালোবাসা হলো? মা বললো, খোকা ওই জানিস তো ওই তোর নানির বাড়ি একটু যাস কিনি, তোর ওই মামাটার খুব শরীরটা খারাপ, তা আমি তো যেতে পারছি না, আমি তো চলতে চলতে পারি না, তা তোর আব্বাও তো যেতে পারে না, বাপ তুই একটু যাস কিনি। আমার যাওয়ার সময় নেই। বাপ মার ভালোবাসা হলো? বাপ বললো, খোকা আর দেখ কবে মরি কবে বাঁচি, একটু ওই রন্ডাটে বাজারে যাচ্ছে বাপ, একটু ওই ফকিরাটে মসজিদের পাশে যে মিষ্টির দোকান আছে ওখান থেকে একটু কাঁচা গোল্লা নিয়ে আসিস বাপ, একটু খাবানি, হ্যাঁ খুব খাতি, মনটা যাচ্ছে। ও দুনিয়ার জিনিস কিনতে আর মনে থাকবে, আর বাপের ওই কাঁচা গোল্লা কিনতে মনে থাকবে। এটা বাপের ভালোবাসা হলো? আমি সারা বছর নামাজ নেই, কালাম নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, কিচ্ছু নেই, শুধু বছরে একদিন একটু নবী দিবস দিল, এটা নবীর ভালোবাসা হলো? বাপ ভালোবাসা হলো? হ্যাঁ না, ভালোবাসা হলো না। ভাই ও বাবাজিরা আমার, সোনা মানিকেরা, কচি কাচারা, আম্মাজান বোনেরা, নবীকে ভালোবাসতে গেলে নামাজ ত্যাগ করা যাবে না। যদি আমি নামাজ ত্যাগ করি, রাসূলকে ভালোবাসা হবে না। নামাজ কেবলমাত্র নিষ্পাপ শিশু যারা নাবালিগ নাবালিকা তাদের জন্য মাপ আছে। তাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার বাচ্চার বয়স যখন 7 বছর হবে তখন তুমি নামাজের তাগিদ দাও, আর যখন 10 বছর বয়স হবে নামাজ না পড়লে তাকে প্রহার করো, তাকে মারো। কিন্তু আমরা এমন স্ট্যান্ডার্ড কোয়ালিটির মানুষ হয়েছি, আমাদের ছেলে পিলেদের সন্তানদের স্কুলে, হাই স্কুলে, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ায়, সব কিছু বলি, অমুক সময় টিউশনে আসে, অমুক সময় ইংলিশ মাস্টারের টিউশনে আসে, সকালবেলা ইংলিশ মাস্টার, সন্ধ্যেবেলা সায়েন্সের মাস্টার, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, অঙ্ক, বাংলা সব কিছু পড়ার সময় হবে। আমি এমন বাপ এমন মা হয়েছি, আমি আজ পর্যন্ত
পর্যন্ত কোনদিন সন্তানকে বললাম না ওঠ রে খোকা, আবা মা কচিয়া সোনা, ওঠো রে বাবা ওঠো, যাও যাও আজান হয়ে গেছে, 2 রাকাত নামাজ, 4 রাকাত নামাজ, 6 রাকাত নামাজ, 8 রাকাত নামাজ, একটু মসজিদে গিয়ে অথবা মক্তবে গিয়ে অথবা বাড়িতে বসে অথবা আমার সঙ্গে দাঁড়িয়ে নামাজটুকু আদায় করে নিয়ে আবার তুমি তোমার পড়াশোনা চালিয়ে যাও। কোনদিন কি আমরা বলেছি এরকম কথা? বলেনি। তাহলে রাসূলের আদর্শ মানলাম, সুন্নাত মানলাম, সুন্নাত মানলাম, আদর্শ মানলাম। রাসূল বলছেন 7 বছর বাচ্চার যখন বয়স হবে তাকে নামাজের তাগিদ দেবে, আর 10 বছর বয়স হলে সে যদি নামাজ না পড়ে তাকে প্রহার করতে হবে, তাকে প্রহার করতে হবে। ভাই ও বাপজিরা আমার, নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়। নামাজ কোথা থেকে এসেছে ভাই ও বাপজিরা আমার? নামাজ এসেছে মিরাজের রাত্রিতে। আমার নবী আল্লাহ দিদারে গেলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল আলীম। আমার আল্লাহ পাক বললেন, আমার বান্দাকে, আমার হাবিবকে, আমার দোস্তকে একেবারে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা, আর তারপর প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান পার করে নিয়ে আমার হাবিবকে আমি আল্লাহ আমার কাছাকাছি নিয়ে এসে আমার হাবিবকে আমি দিদার দিয়েছি। জোরে বলা যাবে না? আরে এই সব ঘটনাগুলো আমার হাবিব বর্ণনা করেছেন। আর কিছু কিছু মানুষ আছে এখন নতুন করে বলতে শুনেছি, এতদিন পর্যন্ত কেউ বলতে পারেনি, এখন নতুন নতুন সব ভুঁইফুড়ের মতন গজিয়ে উঠছে, মৌলবি মুল্লাহ হয়ে যাচ্ছে, দুপাতা পড়তে পারে না মৌলবি মুল্লাহ হয়ে যায়, ইলম কালাম তাসাউফ কিচ্ছু নেই, তারা বিরাট বড় বড় শায়েখ হয়ে যাচ্ছে, তারা বলছে মেরাজ ফেরাজ কিচ্ছু না, ওগুলো কাল্পনিক। বলেন না নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী কখনো তোমাদেরকে নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না। যত সময় পর্যন্ত আমি আল্লাহ আমার নবীর প্রতি ওহী অবতীর্ণ না করি, তত সময় পর্যন্ত আমার হাবিব তোমাদের সম্মুখে নিজের থেকে কোনো কথা বলেন না। তাহলে আমার হাবিব আমার ওহী ছাড়া তোমাদের সঙ্গে কোনো কথা বলেন না, তাহলে তুমি খোদা বখশ, মাওলা বখশ, করিম বখশ, বজরদ্দি, সবিরদ্দি, দবিরদ্দি তুমি কি করে বলো যে আমার নবীর কথা এইসব কাল্পনিক? ভাই ও বাপজিরা আমার, আমার আল্লাহ পাকের দরবারে আমার নবী গেলেন, দিদার হলো, এমন দিদার হলো আমার নবী বললেন, আমার আল্লাহ পাক আমাকে এমন ইলম দান করেছেন, পূর্বে যা দিয়েছেন আর যা কিছু বাকি ছিল একেবারে সেই ইলম গুলো আমার আল্লাহ মিরাজের রাত্রিতে আমাকে দিয়ে দিয়েছে। সমগ্র ইলম যা কিছু উতিতুল ইলমা মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন, যা ইলম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সব দিয়ে দিয়েছে। আমার হাবিব জানান, হাদিসের মধ্যে এসেছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ পাক তানাকে পাশে বসিয়ে, কতটা পাশে বসিয়েছেন সেটা কোরআনেও বলেছেন, বাবা কাউসাইনা ওয়াদানা, একেবারে একটা কাছাকাছি কাছাকাছি, একটা তীর ধনুক যেমন কাছাকাছি থাকে, বাবা কাউসাইনা ওয়াদানা। আর দিদারের সময় কি হয়েছিল কোরআনে সেটাও বর্ণনা করে দিয়েছেন, তাকে তানার আমার হাবিবের একবার পলকও পড়েনি দিদারের সময়। আমার আল্লাহর সঙ্গে দিদার করছেন, আশিক মাশুকের সঙ্গে দিদার হচ্ছে, একবার পলকও পড়েনি। তা আমার হাবিব বলছেন, আমার আল্লাহ আমাকে আদর করে মোহাব্বত করে পিঠে একটা হাত দিলেন, আর ওই সেই হাতের কুদরতি হাত, কুদরতি আল্লাহর কুদরতি হাত দিলেন, আর সেই হাতের কুদরতি হাতের ছোঁয়াতে আমি অন্তরের ভিতরে এমন শীতল ও ঠান্ডা অনুভব করলাম, ইতিপূর্বে আমি এমন ঠান্ডা শীতল কখনো অনুভব করিনি। জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। আহারে
দয়ার নবী কেমনে তোমায় রই ভুলিয়া কারবালার ওই শহীদ স্মরণে দিল কানা মোদের যাই জ্বলিয়া আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। ভাই বাবাজিরা, আমার সোনা মানিকেরা, আমার আল্লাহ পাকের দরবারে আমার হাবিব যখন দিদার করলেন, আমার আল্লাহ বললেন, হাবিব গো, আপনি আমার জন্য কি এনেছেন? আমার নবী বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এই পর্যন্ত আমার হাবিব বললেন, আল্লাহ গো, আমার জিসমি, আমার মালে, আমার বাদানি, যা কিছু আমার ইবাদত আছে, সমগ্র প্রশংসা সব কিছু আপনার জন্য। আর আমার আল্লাহ বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাবিব গো, আপনার প্রতি আমার সালামতি হোক। আমার আল্লাহ আমার হাবিবের প্রতি সালাম জানিয়েছিলেন ওই মিরাজের রাত্রিতে, জোরে বলা যাবে না? তাহলে আমার হাবিবেরকে আমার আল্লাহ স্বয়ং সালাম জানাচ্ছেন। আর নামাজে যদি তুমি তোমার নামাজের মধ্যে যদি হাবিবকে সালাম না দেওয়া হয়, কারণ নামাজ হবে না, হবে না, হবে না, নামাজ হবে না। ওই জন্য আমার হাবিব আল্লাহর কাছে বললেন, আল্লাহ গো, আমি তো আপনার সঙ্গে দিদার করলাম, আমার গুনাহগার উম্মত উম্মতি, আমার গুনাহগার উম্মত উম্মতি, তারা আপনার দিদার কিভাবে পাবে? মাবুদ গো, সেই রাস্তা আমাকে একটু বলে দিন। আল্লাহ বললেন, হাবিব যাও যাও যাও, আমি আপনার উম্মতের জন্য তোহফা স্বরূপ 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। এই নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে উম্মতের জন্য তোহফা স্বরূপ, উম্মতের জন্য আল্লাহর দিদারের পদ্ধতি স্বরূপ আমার আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। আর সেই নামাজ 50 ওয়াক্তকে কমিয়ে 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 5 ওয়াক্ত নিয়ে এসেছেন। আর সেই 5 ওয়াক্ত পড়লে আল্লাহ পাক বলে দিলেন, ওমা হাবিব, আপনার উম্মত উম্মতিরা যদি কেবলমাত্র দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ নিয়ম করে পড়ে, তাকে আমি আল্লাহ যে 50 ওয়াক্ত বরাদ্দ করেছিলাম, এই 50 ওয়াক্তের সওয়াব তার নামায় আমলে আমি লিপিবদ্ধ করে দেব। জোরে বলা যাবে না? আরেকটু জোরে হবে না? বাবা, সেই নামাজ, এই নামাজ কোথা থেকে এসেছে? আল্লাহর তরফ থেকে এসেছে। আচ্ছা বলেন, এই নামাজ আমরা অনেকে পড়ি না, বলেন পড়ি? পড়ি না। এক ওয়াক্ত পড়ি তো, 3 ওয়াক্ত পড়ি না, 4 ওয়াক্ত পড়ি না, আবার অনেকে পড়ি না। কেউ সাপ্তাহিক নামাজি, কেউ বাৎসরিক নামাজি, বাৎসরিক, কেউ রমজানি নামাজে, সামনে রোজার মাস আসছে না বাবা, দেখবেন মসজিদে কি ভিড় হবে। শয়তান বাধা থাকে, নবীজি বলছেন শয়তান বাধা থাকে। আর শয়তান বাধা থাকার কারণে মানুষ একটু মন নরম হয়, মসজিদের দিকে যায়, তাই না বাবা? বাবা, এই নামাজ যদি আমি আপনি না পড়ি, বাবা, আমার নবী খুশি হবে না বেজার হবে? হ্যাঁ, খুশি হবে না বেজার হবে? দুঃখ পাবে না কষ্ট পাবে না হাসি খুশি মনে হবে? কষ্ট পাবে না বাবা? আমার নবী বলেন, ও মানুষেরা, শোনো শোনো শোনো, নামাজ হলো আমার চোখের ঠান্ডা, নামাজ হলো আমার চোখের ঠান্ডা, নামাজ হলো আমার মনের শান্তি। আমি 3টো জিনিসকে বেশি পছন্দ করি। 1 হলো নামাজ, 2 হলো খুশবু, আর 3 হলো আমার বিবিগণকে আমি বেশি ভালোবাসি। আমি 3টে জিনিসকে বেশি ভালোবাসি। আজকে আমি আপনি নামের আগে মোহাম্মদ লাগাই না? নামের আগে মোহাম্মদ লাগাই, তার মানে নবীর সঙ্গে নিসবত করি, আমি নবীর উম্মত। কিন্তু কাজ যা করি সব শয়তানের বড় ভাই, বুঝলেন না? কাজ যা করি সব শয়তানের বড় ভাইয়ের মতন। নামাজ নাই, কালাম নাই, কিচ্ছু নেই। আবার যদি বলি বাপ একটু নামাজ পড়তে চলেন, বলে বাবা আমি তো সে দোয়া কালাম জানি না, তোমার চাচির কাছে বলতুলুম যে একটু ওই
একটু দোয়া কালাম গুলো শিখে দিও। তোমার চাচি না মোটে সময় পাচ্ছে না, আবার দু চারটা শিখে আমি যাওয়ার মসজিদ বলে না। আবার অনেকে বলে আমি না মোটে সময় পাচ্ছি না, কি করে নামাজ পড়ো বলো দিন, এই দোকান এই মাঠ ঘাট চাষ ছেড়ে জ্বালা ধরা মোটে সময় পাচ্ছি না। আবার আজরাইল সময় দেবে না, আজরাইল সময় দেবে না, সময় দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ইযা কাযা আজালা ওয়া আজালুম মুসাম্মা লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ও বান্দারে শোনো শোনো শোনো, তোমার লিপিবদ্ধ করা আছে কখন তোমার মৃত্যু ঘনিয়ে আসবে, আর এই মৃত্যু ঘনিয়ে আসলে ইযা কাযা আজালা ওয়া আজালুম মুসাম্মা, যে টাইম নির্ধারণ করা আছে সেই টাইম অনুযায়ী যখনই তোমার সময় ঘনিয়ে আসবে, লা ইস্তাখিরুন, এক সেকেন্ড তোমার জন্য অপেক্ষা করা হবে না, ওয়ালা ইস্তাকদিমুন, আর না এক সেকেন্ডে পূর্বে তোমার জান কবজ করা হবে। তাহলে কবরে চলে যাব, তারপরেও সময় হবে না নামাজ পড়ার, নামাজ পড়ার সময় হবে না। নামাজের কথা বললে যেন মানুষের একটু অবহেলার মতন হয়, যে নামাজ পড়লে যেন ও যেন আল্লাহর উপকার করে, আর যারা নামাজ পড়ার কথা বলে তাদের উপকার করে। না 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 না, পায়ো বাবজিরা আমার সোনা মানিকেরা, আম্মা জান বোনেরা খালারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে তোমার প্রতি আমি নামাজ ফরজ করেছি, নামাজ তোমাকে পড়াই লাগবে। যদি তুমি জ্ঞানবান হয়ে থাকো, সাবালক সাবালিকা হয়ে থাকো, একমাত্র পাগল আর বেহুশ ব্যক্তি ছাড়া, যারা অজ্ঞান বেহুশ ব্যক্তি আর পাগল আর শিশুদের ছাড়া কারণ নামাজ মাফ নেই। নামাজ মাফ নেই, যতই যাই করেন না কেন, না নামাজ মাফ নেই। ভাই ও বাপজিরা আমার সোনা মানিকেরা, আল্লাহর নবীকে মানতে গেলে, আল্লাহর নবীকে ইশক মহব্বত করতে গেলে এক নম্বরে নামাজ পড়া লাগবে। ভাই ও বাপজিরা আমার, নামাজ পড়তে গেলে আপনার পয়সা লাগে না, যাকাত দিতে গেলে পয়সা লাগে, আর হজ করতে গেলে পয়সা লাগে, কিন্তু নামাজ পড়তে গেলে আপনার পয়সা লাগে না। শুধু কেবলমাত্র 70 টাকার ওযু করার মতন জায়গা হলে, নামাজ পড়ার মতন জায়গা হলে আপনি নামাজটা আদায় করে নিতে পারবেন। নামাজের যে সব শর্ত আছে, আমরা ম্যাক্সিমাম মানুষ নামাজের শর্ত জানি না, জানি না। শুধু তাই না, নামাজ পড়ার পূর্বে যে আমরা তাহারাত করি, পবিত্রতা অর্জন করি, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ বলে আমি পবিত্র আর পবিত্রতাকে পছন্দ করি। হ্যাঁ, তাহলে পবিত্র হওয়া লাগে। নামাজের আগে শর্ত হলো পবিত্র হওয়া, সবকিছু বদন পবিত্র হওয়া, কাপড় পবিত্র হওয়া, নামাজের জায়গা পবিত্র হওয়া। কিন্তু আমরা অনেকেই জানি না, আমরা ওযু করি, ওযুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা, কি কি কারণে ওযু নষ্ট হয়ে যায়, কি কি কারণে গোসল নষ্ট হয়ে যায়, আমরা কোনোদিন জানি না, জানার চেষ্টাও করি না। হাফেজ সাহেব, ইমাম সাহেবদের কাছে জিজ্ঞাসাও করি না। করি? কেউ বলে দাও আপনাদের ওযু কি কারণে নষ্ট, একটু বলে দেন দিন। হাফেজ সাহেব জিজ্ঞেস করছে, বলু ও লোক যদি, হ্যাঁ নামাজ শিক্ষা আছে, তারপরেও পড়বে না, তারপরেও পড়ে না, পড়ে তারপরেও পড়ে না। ভাই ও বাপজিরা আমার, এই জিনিসগুলো জানতে হবে, ইবাদত শিখতে হয়, ইবাদত বুঝতে হয়। আল্লাহর নবীকে ভালোবাসতে গেলে নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে। আগামী রমজান মাস ফরজ রোজা, ফায়দা ফরজ রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন 30 রোজা ফরজ করে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন বান্দাগো, তোমাদের প্রতি রোজা ফরজ করেছি যেমন কিনা তোমাদের পূর্বপুরুষদেরও প্রতি রোজা ফরজ করেছিলাম, কেবলমাত্র তোমরা যাতে পরহেজগারিতা অর্জন করতে পারো, আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারো। আমি যদি নবীর উম্মত হয়ে থাকি, নবীকে ভালোবাসে থাকি, নবীর পাগল হয়ে থাকি, তবে আমাকে রোজা রাখা লাগবে, যেমন নামাজ পড়া লাগবে টাইম টু টাইম, তেমন টাইমে টাইমে ফরজ রোজাগুলো করা লাগবে। কোনো অজুহাত চলবে না, কোনো অজুহাত চলবে না। আর যদি আল্লাহ পয়সা করে দেয়,
পয়সা করে দেয়, যাকাত দেওয়া লাগবে, যাকাত দেওয়া লাগবে, 17.5% যাকাত দেওয়া লাগবে। আরো যদি আল্লাহ পয়সা দেয়, আল্লাহ যদি একটু তৌফিক দান করে, ওই মক্কা মদিনায় একটু যাওয়া লাগবে, ফরজ হজ করা লাগবে। ওই জন্য আল্লাহ পাক এই সব কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছে। কিন্তু কেন্দ্র হলো নবীজি। কেন্দ্র কি? নবীজি। নবীজিকে ভালোবাসা, আপনি যা করবেন যদি নবীকে না ভালোবাসেন, আপনার কোন ইবাদত কবুল হবে না। আমরা বলি যে আমরা মুসলমান, আমরা নবীকে ভালোবাসি, কিন্তু কত মানুষ আছে দেখবেন না, বাপ মাদেরকে একেবারে মানে সেই হেয় প্রতিপন্ন করে, বাপ মাদেরকে সেবা শুশ্রূষা করে না, বাপ মাদের খিদমত করে না। শুধু তাই না, প্রতিবেশীর হক মারে। হক মারে না? কত প্রতিবেশীর জ্বালা যন্ত্রণা দেয়, হক মারে, কত অশান্তি করে। শুধু তাই না, যারা নবীর ইশকের দাবিদার বলে, তারা যদি হারাম খায়, মুসলমান হয়ে যদি হারাম খায়, জুয়ার আড্ডায় যায়, মদ খায়, তাড়ি খায়, গাঁজা খায়, লটারির টিকিট কাটে, এইসব কাজ যদি করে থাকে, আচ্ছা বলেন নবীরে মানা হলো? হ্যাঁ, না, নবীরে মানা হলো। নবীরে মানতে গেলে আপনাকে এইসব কাজ থেকে বাদ দিতে হবে, একেবারে বাদ দিতে হবে। আর আল্লাহর নবীকে ভালোবাসতে গেলে নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, হজ করা লাগবে, যাকাত দেওয়া লাগবে, বাপ মার সেবা করা লাগবে, পাড়া প্রতিবেশীর সেবা করা লাগবে, গরিব অসহায় সেবা করা লাগবে। শুধু তাই না, এর সঙ্গে আপনার কোরআন শেখা লাগবে, আপনার ফরায়েজ হুকুম আহকাম মানা লাগবে, মসজিদে মহব্বত করা লাগবে, আচ্ছা কোরআনকে মহব্বত করা লাগবে। ইসলামের যত ভালো কাজ আছে সমস্ত কাজ আপনাকে করা লাগবে। ইসলাম শুধু নামাজ পড়ার নাম না, শুধু রোজা রাখার নাম ইসলাম না, শুধু হজ করার নাম ইসলাম না। ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কোরআন শুধু নামাজের কথা বলেনি, পুরো দৈনন্দিন জীবন যত রুটিন আছে। আপনি দেখেন না, আপনি একটা ভালো বাপ হতে চাইবেন, রাসূলের আদর্শ ছাড়া আপনি একটা ভালো বাপ হতে পারবেন না। আপনি একটা ভালো মা হতে চাইবেন, আমার রাসূলের আদর্শ ছাড়া একটা ভালো মা হতে পারবেন না। আপনি একটা ভালো ছেলে হতে চাইবেন, রাসূলের আদর্শ ছাড়া আপনি একটা ভালো ছেলে হতে পারবেন না। আপনি একটা ভালো যুবক হতে চাইবেন, রাসূলের আদর্শ ছাড়া একটা ভালো যুবক হতে পারবেন না। আপনি একটা ভালো নেতা হতে চাইবেন, রাসূলের আদর্শ ছাড়া একটা ভালো নেতা হতে পারবেন না। আপনি দুনিয়ার মধ্যে যাই করতে যান না কেন, ভালো কিছু করতে গেলে আপনার রাসূলের আদর্শকে মানতেই হবে, মানতেই হবে, মানতেই হবে, মানতেই হবে। না মানলে আপনি ভালো কিছু করতে পারবেন না। দর্শক পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা ওয়া আলা আলি যে মায়ামায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে লালন। যে মায়ামায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে লালন। হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিলে, মাকে করিও লালন, মাকে করিও লালন। যে মা সদাই আমার পাশে সুখে দুঃখে থাকতো বসে, যে মা সদাই আমার পাশে সুখে দুঃখে থাকতো বসে, সে মায়া যে আমায় ছেড়ে চলে গেছে বহু দূরে। হে প্রভু তুলেছি
হাত তুমি তারে দাও গো নাজাত করে নাও আপন এ প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিলে মাকে করিও লালন মাকে করিও লালন আমার দুঃখে কাঁদতো যে মা মলিন করে মুখ দুহাত তুলে তোমার কাছে চাইতো আমার সুখ আমার দুঃখে কাঁদতো যে মা মলিন করে মুখ দুহাত তুলে তোমার কাছে চাইতো আমার সুখ মাঝে ছিল সবচেয়ে আপন মাঝ বিনে শূন্য ভুবন মাঝে ছিল সবচেয়ে আপন মা ছাড়া আজ শূন্য ভুবন আসবে না মা ফিরে কবু কেঁদে যা তুই ভাষায় নয়ন হে প্রভু তুলেছি দুহাত তুমি তারে দাও গো নাজাত করে নাও আপন হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিলে মাকে করিও লালন মাকে করিও লালন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ভাই বাবাজিরা আমার আল্লাহ আমাদের আমন্ত্রিত ওলামা হযরত জনাব মাওলানা মিয়ারাজ সাহেব তিনি চলে এসেছেন তিনি আসছেন এক্ষুনি স্টেজে আপনারা বাইরে যারা ঘোরাফেরা করছেন অযথা সময় নষ্ট না করে মাহফিলে চলে আসুন ভাই ও বাপজিরা আমার অল্প সময়ের মধ্যে অল্প কিছু কথা বললাম বলার তো শেষ নেই জানা বোঝারও শেষ নেই ভাই ও বাপজিরা আমার আমরা তো সবাই জ্ঞান পাই আমরা সব বুঝি আমরা বুঝি না সব বুঝি বলে আমি গুনতে পারবো না ভাগে কম পড়লে বুঝতে পারবো ভাগে কম পড়লে ছাড়বো না গুনতে পারবো না ভাগে কম পড়লে ছাড়বো না আমরা সব বুঝি সব বুঝবো ব্যবসা বাণিজ্য সংসার সব বুঝবো শুধু বুঝবো না আল্লাহর ইবাদত বুঝবো না নবীর ইশক ও মোহাব্বত বুঝবো না আল্লাহর ওলিদের ইশক ও মোহাব্বত আল্লাহর ওলিদেরকে ভালোবাসা আল্লাহর আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী এটা আল্লাহ বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী হে নবী আপনার প্রতি আমার সালামতি হোক রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালাম না রহমত হোক এবং বরকত হোক তাহলে আল্লাহ নবীকে সালাম দিলেন আর রহমত পাঠালেন আবার কি করলেন বরকত দিলেন তাহলে নবীর প্রতি সালাম দিলেন রহমত দিলেন বরকত দিলেন আচ্ছা এই সালামের পদ্ধতি শেখালেন কে আমরা সালাম দেই না আমি দিয়ে সালাম আসসালামু আলাইকুম সালাম দেন আপনাকে আপনি কি বললেন ওয়া আলাইকুমুস সালাম তাহলে এই যে আমি সালাম দিলাম আল্লাহ আপনার প্রতি রহমত বর্ষণ হোক সালামতি হোক আপনি উত্তর দিলেন কিন্তু আল্লাহ শেখাচ্ছেন কি নবীজি বলছেন তোমাকে যদি শুধু কেউ সালাম দেয় তুমি তার উত্তরটা উত্তম রূপে দেবে কিভাবে দেবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই যে নবীজি বলেন আফসুস সালাম বাইনাকুম তোমরা যদি এক অপরের প্রতি মহব্বত বেশি বেশি বাড়াতে যাও তাহলে একে অপরের সঙ্গে বেশি বেশি সালামের আদান প্রদান করো আর সালামের আদান প্রদান করতে গেলে একে অপরের প্রতি বেশি বেশি করে সালাম করতে হবে আর সালাম করলে এক অপরের মহব্বত বাড়বে আর মহব্বত বাড়লে আমার আপনার ভিতরে ঈমানটা তাজা হবে সেই জন্য উত্তম পদ্ধতিতে উত্তর দেওয়া হলো আপনি শুধু আসসালামু আলাইকুম বলেন আমার উত্তর দিতে হবে ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম 10টা নাকি ওয়া রাহমাতুল্লাহ 10টা নাকি ওয়া বারাকাতুহু
কটা নাকি 10টা নাকি, তাহলে 3 10 30 হলো। আর শুধু আসসালামু আলাইকুম বললেন কটা হলো? 10টা। তাহলে আমি বেশি নেব না কম নেব? বেশি নেব। তাহলে আমার সালামের পদ্ধতিটা আল্লাহ শিখিয়ে দেন যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে বললেন, এইবারে বান্দা দোয়া করছেন আসসালামু আলাইনা, আসসালামু আলাইনা, আল্লাহ আমার প্রতি সালামত করো, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আর আল্লাহর যে সালিহিন বান্দা বান্দিরা আছে তাদের প্রতিও আল্লাহ সালামতি দান করো, তাদের প্রতিও আল্লাহ রহমত বর্ষণ করো। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আর সালিহিন বান্দা, সালিহিন বলতে এখানে ব্যাখ্যা করেছেন যারা নেককার পরেজগার সাহাবা, সাহাবাইন, তাবিঈন, তাবা তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, খলিফা মুহাম্মদ শাফিঈন, এমনকি ওলি আউলিয়া গাউস কুতুব পীর আবদাল মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিম, এক কথায় যারা মুমিন বান্দা বান্দিরা হবে তারা কেবলমাত্র সালিহিন, আর সালিহিনদের মধ্যে আমার আল্লাহ রহমত বর্ষণ করবেন। ওই যে আল্লাহ বললেন যে কোরআনের মধ্যে আল্লাহ বললেন যে আমি নিয়ামত দান করব, আনা আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। হ্যাঁ, যারা ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল, যারা আল্লাহর ইতাআত করবে আর রাসূলের ইতাআত করবে, যারা আল্লাহর ইতাআত করবে আর রাসূলের ইতাআত করবে, ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযিন, আল্লাহ তাদের প্রতি, আল্লাযিন যাদের প্রতি ইনামাত দান করবেন, পুরস্কার দান করবেন, পুরস্কার বলতে জান্নাত দান করবেন, কবর হাসর মিজান ফুলসেদ তাকে ভালো রাখবেন, ইহকাল তার ভালো যাবে, পরকালও ভালো যাবে। তারা কারা? আনা আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, তারা হলো নবী। তারা কি? তারা কারা? নবী, ওয়ান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন, আর সিদ্দিক সত্যবাদিতা যারা, নবীরা সত্যবাদী ছিলেন, সাহাবারা সত্যবাদী ছিলেন, তাবিঈন তাবা তাবিঈনরা সত্যবাদী ছিলেন, আল্লাহর ওলিরা সত্যবাদী ছিলেন। ওই জন্য আল্লাহ বলেন কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। এখানে আল্লাহর ওলিদের মুরাদ নেওয়া হয়েছে, কুনু মা'আস সাদিকিন। আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা, আর যারা শহীদ হবে, যারা আল্লাহর রাস্তায় জীবন দেবে, আল্লাহর ওলিরা শহীদ। আল্লাহর ওলিরা কি? শহীদ। আল্লাহর নবী সাহাবী যারা শহীদ হয়েছেন, যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছেন, তারা শহীদ, তাদেরকে আল্লাহ ডাইরেক্ট জান্নাতি ঘোষণা করেছেন কোরআনে। জোরে বলবেন না? এই যে আনাম আল্লাহ এর ব্যাখ্যায় তারা কি? জান্নাতি। ওয়াসসিদ্দিকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন, আর সালিহিন বলতে এখানে আল্লাহর ওলিদা, নেককার মুমিন মুমিনাত যারা এক কথায় পরহেজগার, খোদাভীরুতা, যারা তাকওয়া পরহেজগারি অর্জন করেছে, যারা মানুষকে কষ্ট দেয়নি, মানুষের সঙ্গে বিচারিতা করেনি, ধোঁকা দেয়নি, চিটিংবাজি করেনি, ফেরেববাজি করে দাগাবাজি করেনি, অল্প সন্তুষ্ট হয়েছে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছে, আল্লাহকে ভালোবেসেছেন, রাসূলকে ভালোবেসেছেন। এই জন্য তারা যারা আল্লাহকে খুশির জন্য, আল্লাহর খুশির জন্য জীবন যাপন করেছেন আর রাসূলকে খুশির জীবন যাপন করেছেন, আল্লাহ তাদেরকে ইনামাত দান করবেন। জোরে বলুন না? ওই জন্য ভাই বাপজিরা আমার, আসেন আমরা আল্লাহর রাসূলের পথ অনুসরণ করে অনুসন্ধান করি, আল্লাহর রাসূল রাস্তায় চলি, হ্যাঁ, আল্লাহকে ভালোবাসি, আল্লাহর ওয়াস্তে ভালোবাসি। দর্শক পড়ি আল্লাহুম্মা। বলা বক্তব্যের মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন।